আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। আগামী সংসদের ওপর ছেড়ে দিতে হবে পিআর পদ্ধতি, বললেন মির্জা ফখরুল। নির্বাচন ইস্যুতে কথা বলতে ইসিতে জামায়াতের প্রতিনিধি দল। নির্বাচনী জোট নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেই এনসিপির। বিএনপি ও জামায়াত সহ সমমনাদের সাথে কৌশলী আলোচনায় নেতারা। আমরা মনে করি যে এনসিপির বাংলাদেশে যে রাজনৈতিক অ্যাপিল রয়েছে, বাংলাদেশের সামগ্রিক স্বার্থকে বিবেচনায় নিয়েই আমরা জোটের কথা চিন্তা করতে পারি। নিঃসন্দেহে তো তাদেরও দাবি আছে যে একটা বড় রাজনৈতিক দল বিএনপি, কিন্তু তাদেরকেও তো কিছু ছাড় দিতে হবে, নিঃসন্দেহে ছাড় দিতে হবে। যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিল, দীর্ঘ গণতন্ত্রের আন্দোলন ছিল, তাদের সাথে আমাদের যোগাযোগ আছে। চাকসু নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে আজ। শেষ সময়ে ভোটারদের কাছে টানতে ব্যস্ত প্রার্থীরা। রাকসুতেও জমজমাট প্রচার। গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, ভ্রাম্যমাণ দোকান বসানো নিয়ে বিরোধ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। ভোট বাতিলের ঝুঁকি ও গোপনীয়তা রক্ষাকে পোস্টাল ব্যালটের বড় চ্যালেঞ্জ মনে করে ইসি। আদালতের মাধ্যমে আইনি বিষয় সুরাহার পরামর্শ। এই ভোটটাকে বিতর্কিত করার জন্য যে ভোটের প্রবাস থেকে এইরকম যার আসলে কোনো সুযোগ নাই। সো দিস ইজ এ চ্যালেঞ্জ। আদালত যদি তাদের আদেশটা চূড়ান্ত করতে পারে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর তালিকা হওয়ার সাথে সাথে, তাহলে আবার এই ফয়সালা, এই জটিলতাটা অ্যাভয়েড করা সম্ভব। অবশেষে হামাস ইসরায়েল বন্দি বিনিময় শুরু। জিম্মিদের বরণে প্রস্তুত তেল আবিব। ফিলিস্তিনিদের উদযাপনে নিষেধাজ্ঞা। আগামী নির্বাচনে মানুষ আরেকবার রায় দেবে তারা সত্যিকারের অর্থে অসাম্প্রদায়িক বাংলাদেশি। এমন আশাবাদের কথা জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পিআর ইস্যু আগামী সংসদের ওপর ছেড়ে দিতে হবে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যদের সাথে মতবিনিময় শেষে মির্জা ফখরুল এসব কথা বলেন। আগামী নির্বাচনে সারা দেশে খ্রিস্টান সম্প্রদায়ের সমর্থন চান বিএনপি মহাসচিব। বলেন, সংসদের উচ্চ কক্ষে খ্রিস্টান সহ সব সম্প্রদায়ের মানুষের প্রতিনিধির অংশগ্রহণ থাকবে। ফখরুল আরও বলেন, সারা দেশে অনেক রকম রাজনীতি হচ্ছে, কথা হচ্ছে, যে পদ্ধতি সম্পর্কে মানুষ অভ্যস্ত নয়, সে বিষয়ে আগামী সংসদের ওপর ছেড়ে দিতে হবে। পিআর হলে মানুষের প্রতিনিধি নির্বাচনের ক্ষমতা খর্ব হবে বলেও মত তার। দর্শক, বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের খবরাখবর জানাবো আপনাদের। সহকর্মীদের সঙ্গে যুক্ত হব। শুরুতেই যাব চট্টগ্রামে। যেমনটি আগেও জানিয়েছি, রাত 12টায় শেষ হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের প্রচারণার সময়, এবং সেখানে আছেন আমার সহকর্মী শহীদুল সুমন। সুমন, যেমনটি জানাচ্ছিলাম দর্শকদের, শেষ সময় প্রচারণা এখন কেমন জমজমাট দেখছেন এবং ভোটারদের এবং প্রার্থীদের উপস্থিতি কেমন সেখানে? প্রচারণা কিন্তু আগেই শেষ করেছে যারা প্রার্থীরা রয়েছেন। তারা আজকে তারা যাচ্ছেন ভোটারদের কাছে শুধুমাত্র তাদের যে ব্যালট নাম্বার রয়েছে সেটি এবং তাদের পরিচয়টি আসলে দিতে। সব মিলিয়ে জমজমাট একটি গণসংযোগ আমরা সকাল থেকে দেখছি। যেহেতু আজকে ক্লাস পরীক্ষা রয়েছে, ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি বেশ রয়েছে, ফলে যারা প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু এই সুযোগটি আসলে কোনোভাবেই তারা হারাতে চান না। ফলে ভোট থেকে আমরা দেখছি যে যারা প্রার্থীরা রয়েছেন তারা বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের বাইরে 16 এবং বটতলী স্টেশনও তারা তাদের যে গণসংযোগ রয়েছে সেটি তারা করেছেন। আমরা এই মুহূর্তে বুদ্ধিজীবী চত্বরে রয়েছে। এখানে ছাত্র শিবিরের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। ছাত্র শিবির বলতে আসলে তাদের সমর্থিত যে প্যানেলটি রয়েছে তারা এই সংবাদ সম্মেলনটি করবে। তারা তাদের মতো করে তাদের বিভিন্ন তাদের যে প্রশ্ন উত্তর সাংবাদিকদের সেটি যেমন করবেন, তাদের কিছু কথা রয়েছে সেটিও তারা এর মাধ্যমে জানাবে। তো আমরা সকাল থেকে ছাত্র শিবির, ছাত্র দল, অন্যান্য যারা প্যানেলভুক্ত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী, তারা কিন্তু সকাল থেকেই প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন তাদের যে ব্যালট নাম্বার রয়েছে। মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের মাঝে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় উত্তপ্ত হয়ে ওঠে নীলক্ষেত এলাকা। বিশ্ববিদ্যালয়ের শাহনিয়াজ হলের সামনে ভ্রাম্যমাণ দোকান বসানোকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ শুরু হয়। এ সময় কয়েকজন শিক্ষার্থী সহ এক সাংবাদিক আহত হয়। রাত 1টার দিকে শুরু হওয়া এই সংঘর্ষ চলে 3টা পর্যন্ত। পরে পুলিশ এসে দুপক্ষকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি শান্ত করে। সোমবার রাত 1টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ হলের সামনে সংঘর্ষের সূত্রপাত। নিউ মার্কেটের ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে মুখোমুখি অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এ সময় এক পক্ষ অপর পক্ষকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি ভ্রাম্যমাণ দোকানও।
নিউ মার্কেট এলাকায় সংঘর্ষের সময় দুই পক্ষের মাঝামাঝি অবস্থান নেয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে দুপক্ষকে ধাওয়া দিয়ে সরিয়ে দেয় পুলিশ। ঘটনাস্থলে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কায়ুম। দুই পক্ষকে বুঝিয়ে শান্ত করার চেষ্টা করেন তিনি। যারা হামলা করছে, যেভাবে লাঠি মারছে, যেভাবে হচ্ছে এখানে ইট পাটকেল নিক্ষেপ করছে, আমরা সবাই আইডেন্টিফাই করব। সবাইকে আইডেন্টিফাই করে তাদের সবার বিচার আওতায় নিয়ে আসা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজ শিক্ষার্থীরা সংঘর্ষের জন্য একে অপরকে দোষারোপ করেন। একই সাথে পুলিশের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন তারা। ইট পাটকেল ছুটছে ঢাকা কলেজের ছেলেরা, সেই মুহূর্তে পুলিশ মাঝখানে আসছে, কিন্তু তারা যদি আগে থেকে এখানে থাকতো এটা হয়তো হইতো না। ওরা হচ্ছে 50 থেকে 60 জন নিয়ে আসছে, নিয়ে সাথে সাথে হচ্ছে আপনার কাজ ছুড়ে মারা শুরু করছে আর কি। এই হলের সামনে ঢাকা কলেজে এসে তারা নিজেদের একটা দখলদারিত্বের একটা বিষয় ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ হলের সামনে ভ্রাম্যমাণ দোকান বসানো নিয়ে দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিরোধের শুরু। ঢাকা কলেজ শিক্ষার্থীদের দোকান বসাতে না দেয়ায় সংঘর্ষে জড়ায় দুপক্ষ। 1:30টার দিক থেকে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। আগে আসলাম, আয়সা দেখি ঢাকা কলেজে পোলাপাইন দাওয়া দিল। তারা সবার দোকানপাট ঠেলা সরায় তারা এই গাড়িটা মাঝখানে বসাইছে ঢাকা কলেজের পোলাপাইন। রাত 3টার দিকে সড়ক থেকে দুপক্ষকে সরিয়ে দেয় পুলিশ। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমাদের পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত সংখ্যক অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, আমরা বিষয়টি আরও খতিয়ে দেখব। ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় বেসরকারি টেলিভিশনের এক সংবাদকর্মী আহত হন। ভোটারদের গোপনীয়তা রক্ষা, ডাকে ব্যালট পৌঁছানোর ব্যর্থতার হার এবং আদালতের আদেশে প্রার্থী তালিকা পরিবর্তন হলে ভোট বাতিলের ঝুঁকিকে পোস্টাল ব্যালটে ভোট গ্রহণের চ্যালেঞ্জ মনে করছে নির্বাচন কমিশন। চ্যালেঞ্জ মোকাবেলায় ব্যালট আনা নেওয়ার সময় বাঁচাতে ডিপ্লোম্যাটিক ব্যাগ ব্যবহারের কথা বলছেন নির্বাচন বিশেষজ্ঞরা। সে সাথে প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার আগে আইনি বিষয়গুলোর সুরাহার জন্য আদালতকে অনুরোধ জানাতে ইসিকে পরামর্শ দিয়েছেন তারা। আইনে পোস্টাল ব্যালটের নিয়ম থাকলেও তা কেবল কাগজে কলমেই রয়ে গেছে। এত বছরেও বিদেশ থেকে আসেনি একটি ভোট। ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটে আগ্রহী করতে বেশ কিছু কর্মসূচি নিয়েছে কমিশন। প্রথমবার সরবরাহ করা হবে প্রতীক সম্বলিত পোস্টাল ব্যালট। শুধু প্রবাসীরাই নয়, কারাবন্দী ব্যক্তি, নির্বাচন সংশ্লিষ্ট এবং সরকারি কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও ডাকযোগে ভোট দিতে পারবেন। নভেম্বরের মাঝামাঝি পোস্টাল ভোট বিডি অ্যাপ নিয়ে আসছে ইসি। জাতীয় পরিচয়পত্রের নম্বর ব্যবহার করে অনলাইনে করতে হবে নিবন্ধন। প্রার্থী চূড়ান্ত হওয়ার আগেই ইসির তালিকায় থাকা প্রতীক এবং না ভোট সম্বলিত ব্যালট পেপার ভোটারদের কাছে পাঠানো হবে। এতে থাকবে না প্রার্থীর নাম। চূড়ান্ত প্রার্থী তালিকা ও প্রতীক বরাদ্দ হওয়ার পর তারা ভোট দেবেন। প্রার্থী তালিকা চূড়ান্ত হয়ে গেলে উনি ওনার অ্যাপের মাধ্যমে দেখতে পাবেন যে ওনার কনস্টিটিউয়েন্সিতে কারা চূড়ান্ত প্রার্থী আছে এবং তাদের প্রতীক কি। উনি তখন তার পছন্দের প্রতীকে ভোট দিয়ে এবং ওই অনুযায়ী উনি ডিক্লারেশন সাইন করে রিটার্ন ব্যালটটা পোস্ট করে দিবেন। এই এক একটি পোস্টাল ব্যালট আমাদের সংগ্রহ করতে প্রায় 700 টাকা ব্যয় হচ্ছে।